তার জন্য ভাবলাম ভিডিওটা শেয়ার করি তোমাদের সাথে। তো চলো ভিডিওটা শুরু করি। তার আগে যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো শুরু করা যাক। সকালবেলায় রেডি হয়ে মাকে বোনকে টাটা দিয়ে আমরা কিন্তু এখন যাচ্ছি স্টেশনের উদ্দেশ্যে। আজকে আমরা যাব দীঘায়, আর বাড়ি থেকে দুজন মিলে বেরিয়ে চলে এসেছি। আর এখন আমরা চলে এসেছি কালনা স্টেশনে। এখন বাজে 10:30, আর এই ট্রেনটা ডাইরেক্ট হাওড়া যাবে। হাওড়া থেকে দুপুর 2টো নাগাদ আমাদের এক্সপ্রেস ট্রেন আছে দীঘা যাওয়ার। তো আমরা হাওড়া এসে দুটো কফি খেয়ে নিলাম, তারপরে কান্ডারি এক্সপ্রেসের 2টো টিকিট কেটে নিলাম। আর এখন আমরা যাচ্ছি 19 নম্বর প্ল্যাটফর্মে। আর হাওড়া স্টেশনটা যেহেতু অনেক বড়, তার জন্য অনেকটা ঘুরে ঘুরে যেতে হলো। দেখতে পাচ্ছ আমরা কিন্তু চলে এসেছি প্ল্যাটফর্মে। আর প্ল্যাটফর্মে এসে আমরা কিন্তু আগে লাঞ্চটা কমপ্লিট করে নিলাম। তো আমরা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম রুটি আলু ভাজা, সেটা দিয়েই একটু লাঞ্চ করে নিলাম। আমাদের ট্রেন ছিল দুপুর 2টো নাগাদ, আর তারপরে ট্রেনটা আসে প্রায় 4টে। তারপরে কোনো রকম ভাবে ট্রেনে উঠে যাই। আর মাঝখানে অনেক কটা স্টেশন এসেছিল, তার মধ্যে এই যে একটা উলুবেড়িয়া। তো তারপরে আমরা কিন্তু ট্রেনে করে যেতে থাকি। এই যে আমরা এখন ট্রেন থেকে নামবো, তো চলো যাওয়া যাক। স্টেশনে নেমেই কিন্তু দেখি একটা কত সুন্দর পুরীর মন্দিরের মতো এখানে মন্দির হচ্ছে। আর এখানে আমাদের সাথে আরো অনেক যাত্রীরা যাচ্ছে। আর দেখতেই পাচ্ছ ট্রেনে করে আমরা কিন্তু চলে এসেছি দীঘাতে। তোমরাও যদি আমাদের মতো ট্রেনে করে দীঘা আসতে চাও, তাহলে হাওড়া থেকে কান্ডারি এক্সপ্রেসে করে আসতে পারো। দীঘা প্ল্যাটফর্মে নামতে না নামতে এখানে কিন্তু টোটোওয়ালারা অনেক ডাকাডাকি করছিল। আর আমার বর ফাইনালি একটা টোটোওয়ালার ডাকে সাড়া দিয়ে উঠে পড়েছে। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে দীঘায় রুম নেব বলে, একদম সি ভিউ নেব, যাতে সমুদ্র একদম রুম থেকে দেখা যায় ব্যালকনি থেকে। তো এখানে দাদা বলেছিল 20 টাকায় সমস্ত হোটেল দেখিয়ে তারপরে 20 টাকা নেবে। তো আমরা 2টো হোটেল দেখে একটা ফাইনালি রুম পছন্দ হয়ে যায়, নিয়ে নিই। তারপরে আমরা চলে আসি ডিনার করার জন্য। আর এখানে নাকি 60 টাকায় আনলিমিটেড ভেজ থালি ছিল। তো রাত্রেবেলা আমরা বাঙালি বস, ভাত না খেলে চলবে না। তো দীঘা এসে আমরা খেয়ে নিলাম ভাত, কারণ দুপুরে খাওয়া হয়নি ভাত। তো তার সাথে ভেজ থালিতে কিন্তু এঁচোড় ছিল, একটা নিরামিষ সবজি, আলু ভাজা, আর একটা ডিমও নিয়েছিলাম আমরা। তো যাওয়ার সময় দেখি এখানে ডিজে হচ্ছিল, যেহেতু সরস্বতী পুজোর ভাসানটা এখানে একটু লেটে হয়েছিল। তো তারপরে আমরা কিন্তু চলে আসি ফাইনালি রুমে। আর তারপরে দেখা হবে আবার সকালে, দেখতে থাকো গাইস। ওই যে সমুদ্রটা দেখা যাচ্ছে, ওই যে দেখতে পাচ্ছ, ওই যে সমুদ্র দেখা যাচ্ছে। আমরা সকাল সকাল বেরিয়েছি, এখন সমুদ্রের ধারে যাব। মানে ব্যাপারটা হচ্ছে আমাদের কালকে রাতে অনেকটা রাতে এখানে ঢুকেছিলাম রুমে, তার জন্য আজকে দেরি করে ঘুমতে ঘুরতেছি। এখন 2-3 পড়ে গেছে, মানে সূর্য তো উঠে গেছে অলরেডি। কি আর করা যাবে, কালকে তোমাদেরকে দেখাবো সূর্য ওঠাটা। আজকে আমাদের চল দেখি। আমরা এখন লিফটে আছি, নিচে নামছি। আমার হাজবেন্ডটা খুব খারাপ, আমাকে সিঁড়ি দিয়ে নামিয়ে নিয়ে যায়। এখন আমরা হোটেল থেকে বেরোচ্ছি, চলো। আমি কিন্তু দীঘা এর আগেও এসেছি, কিন্তু আমার হাজবেন্ড এই প্রথমবার দীঘা আসলো। আর দীঘা ছাড়াও ও অন্য অন্য জায়গায় ঘুরেছে, কিন্তু আমিও অন্য অন্য জায়গায় ঘুরেছি, দীঘায়ও এসেছি। আর বেশ অনেক বছর পরে দীঘা এসেছি। এখানে কিন্তু অনেকটাই উন্নত হয়েছে, এখানে কত সুন্দর বসার জায়গা হয়েছে, আরও অনেক কিছু। আমরা এখন ওল্ড দীঘায় না, আমরা এখন নিউ দীঘাতে আছি। ওল্ড দীঘায় যাবো, তোমাদেরকে সেটাও দেখাবো। তো গাইজ ফাইনালি আমরা চলে এসেছি নিউ দীঘার বিচে। আর এখন আমরা পাথর বেয়ে বেয়ে নিচে নামছি। আমরা যেহেতু রাত্রেবেলা একটু লেটে ঢুকেছিলাম হোটেলে, তার জন্য আমরা কিন্তু ঘুম থেকেও একটু লেটে উঠেছি, তার কারণে সূর্যটা তোমাদেরকে দেখাতে পারিনি। আর দীঘার সূর্য দেখা হচ্ছে ভাগ্যের ব্যাপার, সূর্য ওঠে তো মানুষ ওঠে না, আর মানুষ ওঠে তো সূর্য ওঠে না। তো এই যে সমুদ্র জলে পাটা ভিজালাম, আর খুবই ভালো লাগছিল সকালটা। এখন বাজে প্রায় 10:30, আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগছিল। আর এই যে ঢেউটা এসছে দেখো, আর এখানে কিন্তু সবাই নেমে যাচ্ছে। আমাদেরও নামতে ইচ্ছে হচ্ছিল, বাট আজকে আমরা নামবো না, আজকে আমরা শুধু ঘুরবো, আমরা কালকে নামবো। আর এই যে এই বড় ব্লগ তো আপলোড করা আছে, মিনি ব্লগগুলো তোমরা দেখবে, তাহলে বুঝতে পারবে বড় ব্লগটা কত সুন্দর হয়েছে।
আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকবে। এখানে কিন্তু আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি, তোমরা যারা এখনও পর্যন্ত দীঘা আসুনি অবশ্যই কিন্তু দীঘা এসে ঘুরে যাবে আর আমার সমস্ত ভিডিও দেখবে। তারপর আমরা চলে আসি চা খেতে, আর চা না খেলে তো বাঙালির সকাল একদম জমে না। তো 2 কাপ দুধ চা খেয়ে নিলাম, তার সাথে একটু বিস্কিট নিয়েছিলাম। তো তারপরে কিন্তু আমাদের খিদে পেয়ে যায়, যেহেতু 10টা বাজে, তার জন্য আমরা ব্রেকফাস্টে কি খাবো বুঝতে পারছিলাম না। তো অনেক ডিসাইড করার পরে আমি নিয়েছিলাম গরম গরম কচুরি, আর এটা হচ্ছে কচুরি না, লুচি টাইপের। তারপরে ছিল এটার সাথে পনির মশালা, আর আমার হাজব্যান্ড নিয়েছিল আলুর পরোটা, আর তার সাথে নিয়েছিল হচ্ছে একটু চাটনি আর কি জানি না, কিন্তু আমি এটাই খুব টেস্টি খেয়েছিলাম, তার জন্য হাজব্যান্ডকে একটু খাইয়ে দিলাম। তো হাজব্যান্ড কি খেয়েছে সেটা তোমাদেরকে দেখাবো। তার আগে তোমরা বলো কে কোথা থেকে ভিডিও দেখছো, আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে, আর কে কে দীঘায় হানিমুন করতে এসছো সেটাও কিন্তু কমেন্টে অবশ্যই জানিয়ে দেবে। তো এই যে হাজব্যান্ডের এটাই আমারটাই বেশি টেস্টি লাগছিল, আর হাজব্যান্ড নিয়েছিল আলুর পরোটা, সেটা কিন্তু তেমন একটা টেস্ট ছিল না, তো তার জন্য ও আমাকে একটু খাইয়ে দিল। দুজন মিলে খাওয়া দাওয়ার পরে এখন আমরা বেরিয়ে গেছি একটু মার্কেট ঘুরতে। এখান থেকে এই দোলনাটাই আমরা ফট করে তুলে নিই, কারণ দোলনাটা ভালো লাগে। তো তারপরে নিয়েছিলাম এই কিউট ব্যাগটা, যেহেতু আমি ব্যাগ লাভার, যেই ব্যাগ দেখবো সেটাই আমার ভালো লেগে যায়, তো এই ব্যাগটা নিয়েছিলাম। আর নিয়েছিলাম বোনের জন্য এই কিউট ব্যাগটা, আর নিয়েছিলাম হচ্ছে এখান থেকে আরও অনেক কিছু। তো চলো দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। অনেক ঘোরাঘুরির পরে এখানে আমি সুন্দর একটা বইয়ের দোকান দেখে এই যে এই বইটা নিয়েছিলাম, খুবই কিউট লেগেছিল। আর আমার বর তো আমাকে কোনো জিনিসে না করে না। কাজু কাঁচা চাটনির সঙ্গে গোল মশলা পাঁপড়, পোস্ত আলু ভাজা নয়তো ঝুরো ঝুরো আলু ভাজা। এই যে আমাদের রামকৃষ্ণ সবজিতে আমাদের সবজিতে আছে এঁচড় চিংড়ি সবজি পেয়ে যাচ্ছেন, শুক্তো পেয়ে যাচ্ছেন, মিক্স ভেজিটেবল আছে, আলু পোস্ত আছে অনেক। তাহলে এটা ভেজ আইটেম, তো ভেজ আইটেম কত? একটা আইটেমটা নরমাল খেলে যদি খান 60 টাকা, স্পেশাল খেলে 70 টাকা। আচ্ছা ঠিক আছে, পেট খাবেন আর নেবেন। এটা আমন্ত্রণ, ওটা আমন্ত্রণ, খাবারের ভান্ডার আমন্ত্রণ। বাঁশকাঠির চালের ভাত, সোনামুগের ডাল, কাজু দিয়ে কাঁচা আমের চাটনি, ঝুরঝুরে আলু ভাজা, স্যালাড, পাঁপড়, 2 রকম গোল মশলা পাঁপড়, ঝুরঝুরে আলু ভাজা পাবেন, সঙ্গে স্যালাড পাঁপড় পাবেন। 60 টাকা থালি, আনলিমিটেড খাবার। ইলিশ হবে, পমপ্লেট হবে, পার্সে হবে, তোপসে হবে, ভোলা হবে, আসবেন। আমার বরের অনেক টাকা চুনা লাগিয়ে দিয়েছি, এর জন্য আমার বরের মুখটা একটু দেখো। বেবি একটু মুখটা দেখো কেমন লাগছে, এত খরচা করে। এই যে ব্যাগটা একটু দেখো, কি পরে দেখাবো। যাই হোক, অনেক খরচা করে ফেলেছি আমার হাজবেন্ডের। তো আমার হাজবেন্ডের মনটা অনেক বড়, আরও বলছে কিনে নাও। চলো তাহলে দেখি কি নেওয়া যায়। এখানে কিন্তু অনেকগুলোই খাবারের হোটেল ছিল, এখানে অফারও অনেক ছিল, বাট আমি জানি না কি করব, কোন হোটেল থেকে খাবো। আমি যেখান থেকে খাবো আমার বড় সেইখান থেকেই খাবে। তো এখানে দেখো এই কিউট কিউট বিল্লিগুলো, আর এই ডগটা খুব ভালো লেগেছিল, বাট এত বড় জিনিস আনতে পারবো না, তার জন্য আমরা গেছিলাম ফটো ফ্রেমের দোকানে, যেহেতু নিজেদের 2টো ফটো ফ্রেম করব। তো এখান থেকে নিয়েছিলাম শাখা, আর শাখার এখানে কিন্তু বেশ ভালোই পাওয়া যায়, যেহেতু ধারে শঙ্খ দিয়ে শাখা তৈরি হয়। আর আমি এখান থেকে নিয়েছিলাম সরু সরু শাখা 2 জোড়া, আর আমার তো বেশ ভালো লেগেছিল শাখার কোয়ালিটিগুলো। তোমরা যদি দীঘা আসো, দীঘা থেকে শাখা নিতে পারো নিশ্চিন্তায়, কারণ দীঘায় কিন্তু শাখাটা বেশ ভালোই পাওয়া যায়। আমার জুতো আর আমার বরের জামার কালারটা এক। আমরা এখন বিচের পাশে চলে এসেছি, এবার খাবার খেতে যাচ্ছি, মানে লাঞ্চ করতে যাচ্ছি। চলো দেখতে থাকি। তো দুটোর মধ্যে আমরা এটার মধ্যে যাচ্ছি এখন খেতে। ঘুরতে ঘুরতে যেহেতু আমাদের অনেকটা টাইম চলে গেছিলো, তার জন্য আমরা একদম ডাইরেক্ট রুমে গিয়ে স্নানটা করেই কিন্তু চলে এসেছি লাঞ্চ করার জন্য। আর আজকে আমরা লাঞ্চ করতে চলে এসেছি রামকৃষ্ণ হোটেলে, আর এখানে ভেজ থালি নিয়েছিলাম। এখানে ছিল ভেজ থালি 120 টাকা প্লেট, কারণ তার সাথে আমি নিয়েছিলাম একটা মাছ, কাতলা মাছ। তো তারপরে খাওয়া দাওয়ার পরে আমরা চলে আসি সমুদ্রের ধারে, আর এখন অনেকটা জল উঠে গেছে, আর এখন বাজে প্রায় 3:30, 4টে। তো তারপরে আমরা কিছুক্ষণ সমুদ্রের ধারে বসার পরে চলে যাই এই কাকিমার কাছে ফুচকা খাওয়ার জন্য। গাইজ এখন আমরা ফুচকা খেতে এসেছি।
ওই যে সমুদ্র, আর এই যে সমুদ্রের ধারে হচ্ছে ফুচকা স্টল। এই কাকিমার কাছে এসেছি ফুচকা খেতে, দেখো কত টেস্টি লাগছে। তারপর পাতাটা পড়ে গেছে, পাতা কি দেবে আরেকটা? ফুচকাটা সত্যি কথা বলতে খুবই টেস্টি ছিল, এখনো জিভে জল আসছে। আর এখানে কিন্তু অনেক রকম ফিশ আইটেম ছিল, তার সাথে ছিল হচ্ছে চিকেন আইটেম, আরও অনেক কিছু। তো এখান থেকে আমি নিয়েছিলাম এই পার্পল কালারের ডলটা, আর আমার ভাইয়ের জন্য মানে বিল্টুর জন্য এই ছোট্ট কিউট গাড়িটা। তারপরে আমরা গেছিলাম সমুদ্রের ধারে, যেহেতু সমুদ্রে এসেছি, ঘুরে ফিরে সমুদ্রের ধারে আসছি। আর সন্ধেবেলা এই ভিউটা এত ভালো ছিল, সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, আর তার সাথে এই ঢেউগুলো এত ভালো লাগছিল কি বলবো। তো তারপরে আমরা চলে যাই ওই ফিশ কাউন্টারে, যেখানে আমরা আজকে ট্রাই করলাম একটা বড় অক্টোপাস। আর অক্টোপাস যেহেতু আমি প্রথমবার খাচ্ছিলাম, আমার একটু কেমন কেমন লাগছিল, বাট এটার টেস্টটা সত্যি কথা বলতে অনেক ভালো ছিল। তো তারপরে আর কি, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তার জন্য আমরা কিন্তু পার্ট 2 নিয়ে আসছি খুব শিগগিরই। তোমরা কিন্তু অবশ্যই পার্ট 2 দেখো। আর টেডি ডে ছিল, তার জন্য বর আমাকে এখান থেকে একটা টেডি গিফট করেছিল। কোনটা গিফট করেছো সেটা তোমাদের পরে দেখাবো। আজকের মতো এইটুকু, লাভ ইউ অল।